3, 4, 5 এখানে ব্যর্থতার কিছু কারণ চিহ্নিত করা হয়েছে এবং এই কারণের এই কয়টা লাইনের মধ্যে 3টে অধ্যায়ের কারণ লেখা আছে। কিরকম? ইফ ইউ এক্সপেক্ট ফেইলার, আপনি যদি ব্যর্থতা প্রত্যাশা করেন, ইউ উইল গেট ফেইলার, তাহলে আপনি অবশ্যই ব্যর্থ হবেন। বাট ইফ ইউ এক্সপেক্ট টু সাকসিড, কিন্তু আপনি যদি সফলতা প্রত্যাশা করেন, আই এম শিওর ইউ উইল সাকসিড, তাহলে আপনি অবশ্যই সফল হবেন। তাহলে দেখা গেছে কি যে সফলতা এবং ব্যর্থতা আমার চিন্তার উপর দাঁড়িয়ে আছে। আমি কি চিন্তা করি এর ওপর দাঁড়িয়ে আছে। আমার চিন্তার মধ্যে যদি দুর্বলতা থাকে, তাহলে আমার চিন্তা হচ্ছে লিকেজ। আমার চিন্তা দুর্বলতা থাকলে, যেমন আইল বাঁধলে আইলের মধ্যে যদি, আপনাদের দেশে কি কয়, আইলের ভিতরে যদি এই যে আমাদের রংপুরে গোগাল কয়, ওই যে পানি বের হয়ে যায়, ছিদ্র। তা আইল যদি আপনি যতই শক্ত করে বাঁধেন, ছিদ্র যদি থাকে, তাহলে পানি আস্তে আস্তে বের হয়ে যাবে। তো এখন সফলতার ওই ছিদ্র হচ্ছে ব্যর্থতা। এটা কি? এটা চিন্তার মধ্যে দিয়ে আসে। ইফ ইউ এক্সপেক্ট ফেইলার, আপনি যদি ব্যর্থতা প্রত্যাশা করেন, ইউ উইল গেট ফেইলার, তাহলে আপনি ব্যর্থ হবেন। আর বাট ইফ ইউ এক্সপেক্ট টু সাকসিড, কিন্তু আপনি যদি সফলতা প্রত্যাশা করেন, আই এম শিওর ইউ উইল সাকসিড, তাহলে আপনি অবশ্যই সফল হবেন। তাহলে দেখা গেছে কি সফলতা ব্যর্থতা শুধু কর্মের উপর নির্ভর না, আমার বিশ্বাসের উপর নির্ভর। এটা কিন্তু একটা খুব বড় একটা শিক্ষা, এটা কোরআনের শিক্ষা কিন্তু।